হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 6টার মতো বাজে। আজ তাড়াতাড়ি উঠে পড়েছি, কেননা আজ একবার মন্দির যাব। তো মন্দিরটা অনেকটাই দূর, তো একটু সকাল সকাল না গেলে মন্দিরে পুজোটাও হয়ে যায়। তো ইচ্ছে আছে যে একবার পুজো দেবো মন্দিরে। এই যে আমি রেডি হয়ে গেছি, বোনেদেরকে ডাকলাম। ওই যে মনিয়াও রেডি হয়ে গেছে, ওদেরকে নিচে আসতে বলেছি, ওরা নিচে যাক। এই মন্দিরটাতে আমাদের 2 মাসে একবার হলেও আমাদের প্রায় যাওয়া হয়েই যায়, কিন্তু এই ঠান্ডার জন্য কোথাও বেরোনো হয়নি। তো অনেকদিন থেকে ওর পাপাকে বলছিলাম মন্দিরটা যাওয়ার জন্য, তো আর তার কাজের জন্য যাওয়ার সময় হয়নি। তো বনি কদিন বলছিল যে চল না দিদি, ওই মন্দিরটা তো দেখেনি ও অবশ্য, তাই আমাকেই বললো যাওয়ার জন্য। তো নাহলে আমরা এমনি যেতাম একবার, ঠান্ডাটাও কম ছিল, আমরা একবার হয়তো যেতাম। তারপর ওর বাবা বলে বোন যখন যাচ্ছে তো তাদের সাথে চলে যাও, আমার হয়তো এখন আর যাওয়ার সময় হবে না। তো চলুন, রেডি হয়ে গেছি। এই যে সামনেই রাস্তাটা, রাস্তায় পেরোলেই গাড়ি একটা ধরা যাবে। এই যে সকাল সকাল, এত সকালে খুব একটা গাড়ি পাওয়া যায়নি, অটো ছিল, তো ওইটাতে এখন উঠে পড়েছি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওখানে পুজোটা যে হয় সকালে, ওই পুজোটা দেখার। তো অটোতে যেতে বেশ কিছু টাইমও লাগে, তো আদৌ দেখা হবে কি হবে না সেটাও বলতে পারছি না। তো আমরা যতবার গেছি মোটামুটি আমরা একটু দেরি করেই যাই, কারণ এই ঠান্ডার জন্য একটু দেরি হয়ে যায়। আর এমনিতে এই পাশে পাহাড়ি এলাকা তো একটু ঠান্ডাই থাকে, তো আমরা যতবারই যাই ততক্ষণ ওই একটু দেরি হয়ে যায়, যার কারণে পুজোটা দেখা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ওখানে থেকে ফল মিষ্টি, ঠাকুরের যা কিছু ফুল টুল সব কিছু দিয়ে আমরা একটা পুজো দিয়ে দিই। তো এভাবে দেওয়া হয়ে যায়। আর সকালে যে কখন পূজা হয় সেটাও আমরা ঠিক জানি না, হয়তো খুব সকালেই পুজোটা হয়ে যায়, কেননা আমরা এর আগে অনেকবারই এসেছি এই মন্দিরে। তো কোনো কোনো সময় তাড়াতাড়িও এসেছি, তো যখনই আসি না কেন তখনই দেখি এখানে পুজোটা হয়েই যায়। চলুন তাহলে, বলতে বলতে অনেকটাই চলে এসেছি, প্রায় হাফের বেশি চলে এসেছি। এটা একটা ওভারব্রিজ, তো এটা পেরোলেই ওপাশে পাহাড়ি রাস্তাটা এবার শুরু হবে। আর এই রাস্তাটা সাধারণত দিল্লি যাওয়ার রাস্তা, কারণ আমাদের এই দেরাদুন থেকে দিল্লি যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। আর তারই মাঝখানে এই মন্দিরটি। এই মন্দিরটা আমরা আগে জানতাম না, তো আমাদের দাদাই প্রথম বলেছিল যে এখানে একটা মন্দির আছে। আর এখানে সাধারণত 2টি মন্দির আছে, একটা হচ্ছে গ্রহরাজ শনি দেবতার মন্দির, আর তারই পাশে আছে কালী মন্দির। আজকে আর ওই শনি দেবতার মন্দিরে যাওয়া হবে না, কেননা বোন বলেছিল যে কালী মন্দিরে আগে যাবে। তো ওই রাস্তাটা দিয়েও যদিও যেতে হয়, আগে গ্রহরাজ ঠাকুরেরই মন্দিরটা পরে যদিও। তো এখন রাস্তাটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে, ওই পাশে পাহাড়ি রাস্তা তো 2-3 জায়গায় ধস নামছে, তো ওই রাস্তাটা এখন বাগানো চলছে। তো দেখা যায় যদি ওই পাশে খালি থাকে তাহলে মন্দিরটাকে একবার দেখিয়ে দেবো, তারপরে কালী মন্দিরে যাব। আর আমার বোন একটু কালী ঠাকুরের ভক্ত আছে, তো কালী পুজো করতে খুব ভালোবাসে, তো ওই জন্য মঙ্গলবারটাও পড়েছিল। তো মেন ওই জন্যই আরও যাওয়া, যে মঙ্গলবার যখন আছে তো মঙ্গলবারই পুজোটা দেবো। আমরা কিন্তু বেশিরভাগ শনিবারটাই আসি, শনিবার হলে একই সাথে 2টো পুজো হয়ে যায় আমাদের। বড় ঠাকুরের পুজোটা আগে দিয়ে দিই ওখানে পুজো দিয়ে তারপর কালী মন্দিরে যাই, যে ওখানে পুজোটা দিয়ে, আর ওখানে খাওয়ানোর ব্যবস্থা আছে, ভান্ডারা দেয়, তো ওখানে খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে আসি। আর এই যে এখানে লোকেশনটা এত সুন্দর, শান্ত এলাকা, পাহাড়ি রাস্তা এটা পুরো। তো এই রাস্তাটা সাধারণত বাগানো চলছে, আগে নিচে দিয়ে আমরা যেতাম, তো এখন এই ওভারব্রিজটা করে দিয়েছে। রাস্তাটা খুব ভালোই হয়েছে, বড় চওড়া করে করতে। আর আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে। তো 2 পাশে জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা, তারই মাঝে গাড়ি ঘোড়া খুব একটা নেই, খুব কমই চলে। তো এখন এখানে কাজ হচ্ছে বলে তাই। আর চারদিকটা, এই সামনেটা অতটা বোঝা যাচ্ছে না, চারদিকটা পুরো ঘন জঙ্গল। আর এই পাশাপাশি সব বানরগুলো বসে থাকে। আর এখানটা তো প্রচণ্ড ঠান্ডা, এমনিতেও আমাদের দেরাদুনের যে তাপমাত্রা থাকে তার থেকে এখানে তাপমাত্রাটা অনেকটাই কম, ঠান্ডাটাও বেশি। আর
এই দুপাশের এই জঙ্গলটা পেরোতে বেশ কিছু আমাদের টাইমও লেগে যায়, চারদিকটা খুব ভালোও লাগে। তো এটা পাহাড়ের উপর দিয়ে সাধারণত রাস্তাটা, তো এরপরে পাহাড়টা বোঝা যাবে। আর এখানে লোকেশনটা খুব সুন্দর। দেরাদুনটা সাধারণত ইটকাঠ পাথরে চারদিকে বড় বড় বাড়ি, তো ওখান থেকে একটু সাইডে বেরিয়ে আসলে এরকম এত সুন্দর লোকেশনগুলো দেখতে পাওয়া যায় না, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তো ওই জন্য মাঝে মাঝে বেরিয়েও পড়ি। তো সববারে হয় না, যদিও তারও দোকানের কাজ থাকে, চাপ থাকে, প্রতি রবিবারে হয়তো ঘরে একটু রেস্ট নেয়, প্রতিবারে হয় না। কিছু কিছু সময় মনে হয় একটু ঘুরে আসি, তখন বেরোনো হয়। তো আজকেও যখন বেরোলাম, তোর পাপা বললো যে এখানে ভিডিও বানাচ্ছ ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু ভিডিও করার কোনো পারমিশন নেই। তো এতদিন ভিডিও করাই হয়নি, বাইরে থেকে ছবি টবি তোলা হয়েছে। তো যেয়ে দেখি, ওনাদেরকে জিজ্ঞাসা করি, যদি পারমিশন থাকে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, আর যদি না থাকে তো কিছুই করার নেই আমাদেরও। তো এইটুকুন যে এখানের জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো এই রাস্তাঘাটগুলো নতুন করে বাগাচ্ছে, তো এগুলো বাগানো হয়ে যায়, পরে একবার আসবো। এখনও তো ঠান্ডা মোটামুটি ভালোই আছে, তো ঠান্ডাটা কমতে এখনও দেরি লাগবে। তো ঠান্ডাটা কম তখন একবার আসবো। এখানের এই ওভারব্রিজটা হওয়াতে রাস্তার দূরত্বটা এত বেড়ে গেছে, ওই যে দূরের দিকে মন্দিরগুলো দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে না যদিও বা। তো ওইখানেই যাওয়ার আছে, ওই জায়গাটাকেই যাচ্ছি আমরা ঘুরে ঘুরে, অনেকটাই ঘুরতে হচ্ছে এই রাস্তাগুলো বাগানোর জন্য। চলুন রাস্তায় যেতে যেতে আপনাদেরকে একটা কথা শোনাই। আজ হয়ে গেল ফাল্গুন মাসের, ডেটটা ঠিক মনে নেই আজকে আমার কত। তো যাই হোক, পরের মাসে আমরা দেশে যাচ্ছি। আজ প্রায় 1.5 বছর পর আমরা দেশে যাচ্ছি। অনেকদিন দীর্ঘ সময় এখানে ছিলাম, তো যাই কটা দিনের জন্য ঘুরে আসি। আমাদের ওই যাওয়া বলতে ওই 15 থেকে 20 দিন, তার মধ্যে যাওয়া আসা, বাকি যতটা দিন থাকবো ওখান থেকে বাপের বাড়ি, বাকি যত রিলেটিভ আছে সবার বাড়ি একটু করে ঘুরে নিই, ব্যাস এই কটা দিনের জন্য। তো এই সময় আমাদের কখনো যাওয়া হয়নি যদিও বা। তো এইবারে ছেলেটারও পরীক্ষা শেষ হয়ে যাবে, তো আর ওই সময় মায়ের দেশের বাড়িতে পুজো আছে, বাপের বাড়িতে পুজো, আর পুজোটা না ছেলে হওয়া থেকে মানে একটাবারও দেখা হয়নি, আমিও দেখিনি, আর ও তো জানেই না কীরকম পুজো কী হয় ওখানে যে দেশের পুজোটা। তো ওই জন্যই ওকে নিয়ে যাব। তো পরীক্ষাটা শেষ হয়ে গেছেই বলে ওর বাবাকে বললাম যে টিকিটটা কেটে দাও, সবাই মিলে এবার ঘুরে আসি। তো সেরকমই ঠিক হয়েছে। আপাতত এখন ছেলের পরীক্ষা হয়নি, পরীক্ষাটা হোক, ও যেদিন পরীক্ষা শেষ হবে তার পরের দিনই গাড়িতে উঠে পড়বো। এই যে বলতে বলতে চলে এসেছি, দাঁড়ান এখানে গাড়িটা পার্কিং করে রেখে দিই, তারপর আমরা ভেতরে। এই যে পুরো মন্দিরটা এরকম লম্বালম্বি, অনেকটা এই পাশে বড়। তো এর ভেতরেই একদিকে মন্দিরটা পুরোটাই হলো, একদিকে খাওয়ানোর যে ভান্ডারা দেয় বলেছিলাম না, তার ব্যবস্থা আছে এই দিকটায়, এই পাশে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সাধারণত ওই বড় ঠাকুরের মন্দিরটা যাওয়া হয়, রাস্তাটা বাগানোর জন্য, আর ও পাশটা আমরা যেতে পারলাম না। আর এই পাশ দিয়ে গাড়িটা আবার সেখানে ফুল কিনে নিচ্ছে, ফুলটা কিনে ভেতরে যাব না। এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা করার কোনো পারমিশন দেয়নি, তো আমাদেরকে বললো যে বাইরে ভিডিও করুন না আপনারা, ভেতরে কিন্তু এখানে পারমিশন নেই যেহেতু, ওই জন্য আর ভেতরে ক্যামেরা করতে পারলাম না। তো আমাদের আপাতত পুজো দেওয়াও হয়ে গেছে, এই পাশটা দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। ভেতরে এই ভান্ডারা দিয়েছিল, আজকে অন্নপ্রসাদ দিয়েছিল। আমরা যখন শনিবার আসি ওই দিনে পুরিও দেয়, তো আজকে পুরিটা দেয়নি, শুধু অন্নপ্রসাদ। আর তার সাথে এখানে কুড়িটা খুব চল আছে, কড়ি চাবল এরকম দেয়, আর বাকি একটা হয়তো কুমড়ার সবজি দেয়, আর একটু ঝাল ঝাল একটা আলুর সবজি দেয়, একটু সুজির হালুয়া, বাস এটাই এই মন্দিরের প্রসাদ। চলুন তাহলে, পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এখন 10:30টার মতন বেজে গেছে, বাড়ি যেতে হয়তো 11টা 11:15 বেজেই যাবে। তো যাই, এবার একটু চাপের মধ্যেই থাকবো, কেননা টিকিট যেখানে আমাদের হয়ে গেছে, এবার এর মধ্যেই যেটা স্কুলটাও সামলাতে হবে, বাকি তারই মধ্যে কেনাকাটাও সব কিছুই বাকি আছে। তো কেনাকাটা শুরু করলে তো হবে না, এবার গোছানো গোছিনি এত, মোটামুটি যদিনের জন্যই যায় না কেন, বাপের বাড়ি শ্বশুর বাড়ি তাদের জন্য কিছু কিনে নিয়ে যেতে হবে, বা নিজেদের কেনাকাটা সমস্ত কিছুই আছে। তার উপর আবার বঞ্চিটার বার্থডে পার্টি আছে, সেটাও ওর মা ওর পুজো দিয়ে রেখে দিয়েছে।
কেননা দিনটা চালু দিনেই পড়েছিল। আমাদের তো উইকেন্ড ছাড়া কোনো কিছু কাজ সম্ভব নয়, কেননা সবাই যে যার কাজে থাকে। তো বললাম যে ওই সানডেতেই কর পার্টিটা, কেননা ওই দিনে সবাই থাকবে, তো আবার ওইখানেও থাকতে হবে। আর ওদের যে পার্টি হবে এটা সারা দিন ধরে হবে। দিনের বেলাতে ওই পঞ্জিটার বার্থডে পার্টি হয়ে যাবে, রাত্রে আছে ওদের আবার অ্যানিভার্সারির পার্টি। ওদের বিয়েটাও যেদিনে, ওর মেয়ের বার্থডেটাও সেদিনে, তো ওই জন্য একটা দিনে হচ্ছে আর একটা রাত্রেবেলা ওদের পার্টিটা ওদের হবে। একদিকে কিন্তু আমার ভালো সুবিধা আছে, এই ফাল্গুন মাসটা প্রায় সবার বাড়িতে নিমন্ত্রণ খেতে খেতেই দিনগুলো আমার কেটে যাচ্ছে ভালো মতোই। চলুন তাহলে ভিডিওটি আজ এখন পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।